সিবিআইকে লেখা চিঠিতে সেবির বিষয়গুলি সামলানোর জন্য বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। কিন্তু কেন উঠছে সেবির প্রসঙ্গ? কেনই বা সেবির বিষয়গুলি সামলানোর কথা ভাবতে হচ্ছিল সারদা কর্ণধারকে? সময়টা 2010। সেবি নজরে আসে প্লট বুকিং এর নামে বাজার থেকে টাকা তুলছে সারদা গোষ্ঠী। সারদা কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের মার্কেটিং এজেন্ট হিসেবে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলছে সারদা রিয়ালিটি ইন্ডিয়া লিমিটেড। আবেদনপত্রের শর্তাবলীতে বলা হয়, ফ্ল্যাট, বাণিজ্যিক প্লট, বাংলো, জমি বুকিং এর জন্য 1 লক্ষ বা মাসে মাসে টাকা দেওয়া যাবে। জমি বা বাড়ি না নিলে সুদ বা ক্রেডিট ভ্যালু সহ টাকা ফেরত দেওয়া হবে। সুদৃশ্য আবাসন থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গলফ কোর্স কি ছিল না সারদা গোষ্ঠীর প্রজেক্ট তালিকায়? আমানতকারীদের দেওয়া ফর্মে সারদার প্রজেক্টের তালিকায় ছিল বিষ্ণুপুরের সারদা গার্ডেনে বিপুল জমি, যেখানে চাইলেই বুকিং করা যেত 2 থেকে 80 কাঠা জমির জন্য। ছিল 100 শয্যার হাসপাতাল, বিশাল অডিটোরিয়াম। এছাড়াও শিলিগুড়িতে আবাসন, হোটেল, গুয়াহাটিতে 7 তারা রিসোর্ট, মিনি গলফ কোর্স, এমনকি জাগুলিয়ার মতো গ্রামাঞ্চলেও গলফ কোর্স। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সারদার একাধিক চমকপ্রদ প্রকল্পের কথা বলা হয় ওই পুস্তিকায়। মূলত 3টে স্কিমে বাজার থেকে টাকা তুলত সারদা। কিছুটা মান্থলি ইনকাম স্কিমের মতো। একবার টাকা রাখলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে মিলবে ফেরত। যেমন 120 মাসের জন্য 10,000 টাকা রাখলে প্রতি মাসে 200 টাকা করে মিলবে, অর্থাৎ আসলের সঙ্গে মিলবে অতিরিক্ত 24,000 টাকা। ফিক্সড ডিপোজিটের মতো 1 থেকে 14 বছরের জন্য এই স্কিম। বলা হয় 1,000 টাকা রাখলে জমি না নিলে 14 বছর পর মিলবে 10,000 টাকা। কিছুটা রেকারিং এর মতো। প্রতি মাসে 100 টাকা রাখলে জমি না নিলে 5 বছরের শেষে জমবে 6,000, মিলবে 9,000 টাকা। অভিযোগ, সেবির নজর ঘোরানোর জন্য সারদার তরফে দাবি করা হয় এই সবই তাদের অভ্যন্তরীণ বিষয়। এই স্কিমের কোনোটাই সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু গোটা বিষয় দেখে সেবি মনে হয় জমি বুকিং এর আড়ালে আসলে কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম বা সিআইএস চালাচ্ছে সারদা। কিন্তু বারংবার সেবির তরফে তথ্য তলব করা হলেও সারদা গোষ্ঠী সন্তোষজনক উত্তর দিতে পারেনি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে সেবি প্রশ্ন তোলে, 2009 সাল থেকে 1.5 বছরে 6,576 কোটি টাকা তুলেছে সারদা, কিন্তু কোথায় সেই টাকা লগ্নি করা হয়েছে তার সদুত্তর কোথায়? আমানতকারীদের টাকার কত অংশ কার কাছে থাকবে এই নিয়ে সারদা কনস্ট্রাকশন এবং সারদা রিয়ালিটির মধ্যে কি চুক্তি হয়েছে সে বিষয়ে তথ্য কোথায়? আমানতকারীদের থেকে তোলা টাকা এবং জমি হস্তান্তরের কোনো সামঞ্জস্য নেই। এটা কি তবে সিআইএস নয়? সারদা দাবি করছে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কয়েক লক্ষ ফর্ম বিলি বলে দিচ্ছে যে এটা আদৌ আভ্যন্তরীণ বিষয় নয়। এই বিষয়গুলি বিবেচনা করে যখন সারদার বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে সেবি, তখনই প্রকাশ্যে সারদা কাণ্ড। পুলিশের জালে খোঁজ সারদা কর্ণধার। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।